মাঝে মধ্যে ট্রেনের আওয়াজ এবং এই শুনশান স্টেশন জাস্ট অসাধারণ। হ্যালো বন্ধুরা, আমি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার উদ্দেশ্য তেমন একটা ছিল না, বাট আমি পাঁশকুড়া যে গিয়েছিলাম এবং পাঁশকুড়ার ভিডিও তো তোমরা অনেকেই দেখেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসায় আমি একদিন বড় হব এবং তোমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপস্থাপনা অর্থাৎ তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো আজকে ভিডিওটা পুরো প্রথম থেকে একবারে লাস্ট অবধি দেখবে, একটু না স্কিপ করে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ব্যাপারটা হচ্ছে, আমি পাঁশকুড়া তো ভিডিও করতে আসছিলাম। ভিডিও করতে আসার সময় তখন খিরাই পুরো একবারে নিরিবিলি একটা স্টেশন, সেটা একটু শর্ট নিতেছিলাম। আর দেখতে পাচ্ছ শরতের আকাশ মানে একটা জাস্ট অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে 3 নম্বর স্টেশন, যেটা হচ্ছে এই স্টেশন দিয়ে তোমরা পাঁশকুড়া হাওড়া চলে যেতে পারবে, অর্থাৎ যাবার পথে। তোমরা যদি আসো, অর্থাৎ তোমরা পাঁশকুড়া থেকে যদি আসো এই স্টেশনকে একটা স্টেশন পরেই খিরাই, এবং তোমরা খড়গপুরগামী এবং মেদিনীপুরগামী যদি লোকাল ট্রেন ধরো তাহলে তোমরা এই নিরিবিলি শুনশান স্টেশনটাকে চলে আসতে পারবে। আর দেখতে পাচ্ছ উপরে পাখা ঘুরছে, কিন্তু নিচে বসার কেউ নেই আর তেমন একটা হাওয়াও লাগছে না। পুরো নিরিবিলি শান্তশিষ্ট একটা স্টেশন, যেখানে তোমার মনে হবে যেন এখানে কেউ বসবাস করেনি। মাঝে মধ্যে 2-1জন লোক দেখা যাচ্ছে। তোমরা যদি চাও তাহলে এই স্টেশনটাকে একবার এসে যেতে পারো এবং তোমার প্রিয় মানুষের জন্য এখানে একটু টাইম স্পেন্ড করতে পারো, গল্প করতে পারো। খুব সুন্দর একটা স্টেশন, তবে ভয়ের কোনো কারণ নেই। এখানে পুরো সেফটি, মানে তোমার এখানে কোনো ভয়ের কারণ নেই যে কেউ নেই বলে তুমি এখানে এই স্টেশনে একা ঘুরতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা এই স্টেশনে আসতে পারো, ঘুরতে পারো এবং এখানে কিছু টাইমও স্পেন্ড করতে পারো। খুব সুন্দর। তোমরা পাঁশকুড়া রেল স্টেশন আসবে, তো যেই আসো হাওড়া থেকে আসো, যেখান থেকে আসো পাঁশকুড়া রেল স্টেশন আসবে। ওই পাঁশকুড়া রেল স্টেশন থেকে একটা স্টপেজ এগিয়ে খিরাই, 5 টাকা মাত্র ভাড়া। এছাড়াও তোমরা হাওড়া টু মেদিনীপুর, খড়গপুর যেই সব লোকালগুলো ছাড়ে, ওতেও তোমরা হাওড়াতেও উঠতে পারো, উঠে তোমরা খিরাইতে নেমে যেতে পারো। অথবা যারা মানে তোমার খড়গপুর এবং মেদিনীপুর থেকে আসবে তারাও যদি আসো তাহলে পাঁশকুড়ার একটা স্টপেজ পিছনেই খিরাই তোমরা নেমে যেতে পারো। দেখতে পাচ্ছ পুরো শান্ত নিরিবিলি, খুব সুন্দর একটা স্টেশন। আর মাঝে মধ্যেই ট্রেন যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। এবং সামনেই এরকম ঝিল, অর্থাৎ ওটা হচ্ছে তোমার খিরাই নদী। আর সে সাইডে আছে, অপর সাইডে আছে কংসাবতী নদী, যেটা তোমার বাঁধটা ভেঙেছিল। মাঝে মধ্যে ট্রেনের আওয়াজ এবং এই শুনশান স্টেশন জাস্ট অসাধারণ। তবে শীতকালে কিন্তু এখানে প্রচণ্ড মানুষের ভিড় হয়, কারণ এখানে শীতকাল, অর্থাৎ খিরাই ফুলের দেশ যেটাকে বলায়, ফুলের উপত্যকা, যেখানে প্রচণ্ড ফুল হয়। সমস্ত চাষিরা এখানে ফুল চাষ করে। তখন শীতকাল হয়, তখন নানান দেশ থেকে লোকজন আসে, তো তখন এই স্টেশনটাকে আলাদাই রূপে লাগে। সেই লিঙ্কটা আমি উপরে দিলাম, চাইলে দেখে আসতে পারো। তো আপনারা যদি আসতে চান এই টাইমে আসতে পারেন। নিরিবিলি শান্তশিষ্ট একটা স্টেশন, ঘুরে যেতে পারেন। এবং এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই মাঠ ধরেই চলে যেতে হয় খিরাইয়ের মাঠ, শীতকালে জাস্ট দেখার মতো। তো এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে আরও একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিওর সাথে।